হবে খয়রা সুন্দরী বেগুন আর আলু দিয়ে ঝাল। তাই এখানে ঝালের জন্য আমি পেঁয়াজ বাটা নিয়েছি, টমেটো বাটা নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা আছে, এই দিয়েছে খয়রা সুন্দরীর ঝাল হবে। তা আমি আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আমি এবার ভেজে নিচ্ছি। মাছ কটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। মাছ কটাকে আমি এক এক করে উল্টে দিচ্ছি। আমি মাছ কটাকে এক এক করে তুলে নিচ্ছি। মাছ কটাকে তুলে নিচ্ছি, সবার আগে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে আমি অল্প একটু করে নুন দিয়ে দিচ্ছি। বেগুনটাকে লাল করে ভেজে উঠে নেব। বেগুন কটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। সব কটা বেগুনই তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু, এটাকেও ভেজে নেব। আলুটাকেও আমি একইভাবে তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়েছি, কালো জিরে দেওয়াই আছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা, আর হাফ চামচ হলুদের গুঁড়ো। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। মশলাটা মিডিয়াম কষা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে। এটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। এবার ঝোলটা ফুটতে যেটুকু টাইম লাগে, ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে, আমি মাছ আর বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি। আর একটু ফুট দিলে আমি নামিয়ে দেবো। ধনে পাতা ছিটিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। তার আগে দুটো ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। এই হচ্ছে খয়রা সুন্দরী। একে দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা ফলোয়ার্স করে নেবেন। ধন্যবাদ।